হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম নড়াইলের উদ্দেশ্যে। তো সেখানে একটা আলপনার কাজ ছিল। তবে আমি একা যাইনি, আমার সাথে একটা দিদি আর একটা ছোটো বোনও গেছিলো। তো যেতে যেতে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম। তো তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে আমি আমার ঝুলি থেকে রং টং সব বের করে রং গুলিয়ে নিচ্ছিলাম, ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম রংটা। আর এটা হচ্ছে প্লাস্টিক পেইন্ট, যেটার সাথে জল মিশিয়ে রং করা যায়। যে কোনো আলপনার ক্ষেত্রে আমি এই প্লাস্টিক পেইন্টের রংটাই ব্যবহার করি। তারপরেই আমি একদম প্রথমে সিঁড়িতে আলপনার কাজ শুরু করে দিই। সিঁড়ির আলপনা করতে আমার খুব বেশি সময় লাগেনি। আমি এখানে মোটা তুলি ইউজ করেছি, নাম্বারটা আমার সঠিক মনে নেই, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এটা কত নাম্বার তুলি। বাট আলপনার ক্ষেত্রে আমি সবসময় এরকম মোটা তুলি ইউজ করি। আর এদিকে ঐশী দিদি আমাকে একটু হেল্প করছে, আমি বলছিলাম একটু ফোটা ফোটা দিয়ে দাও। সিঁড়িতে আলপনা দেওয়া শেষ হলেই সিঁড়ির একদম নিচে যে বড় জায়গাটা থাকে সেখানে আমি গোল মোটিভ রেখে আলপনা করেছি। আর সবগুলো সিঁড়ি আমি কিন্তু একরকম রাখিনি। তারপরে একটু চা খেয়ে নিলাম, আর এদিকে তিথি একটু দুষ্টামি করছে। তারপরেই আবার কাজ শুরু করে দিলাম। সিঁড়ির কাজগুলো শেষ করে একদম শেষের সিঁড়ি, যেটা অনেক বড়, সেখানে আমি আর ঐশী দিদি মিলে আলপনা করছিলাম। আমি আলপনাটা আঁকিয়ে দিচ্ছিলাম, আর ঐশী দিদি হলুদ দিয়ে প্রত্যেকটি আলপনাতে হাইলাইট করে দিয়েছিল, যার কারণে আরও বেশি সুন্দর লাগছিল আলপনাটি। সিঁড়ির কাজ শেষ করেই ওইখানে একটা দিদা ছিল, সে আমাকে বলেছিল তুলসী তলায় একটু আলপনা করে দিতে। তো আমি ওনার কথা মতন তুলসী তলায় একটু সিম্পলের মধ্যে আলপনা করে দিয়েছি। আর এই যে আমার হাতের অবস্থা, আমার কাজ কিন্তু পুরোটাই শেষ। আমি তাও আপনাদের আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার পুরো কাজটা। কাজ শেষে ঠিক এভাবে ভিডিও করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কাজ বাজ শেষ করে আমি তাড়াতাড়ি আবার বেরিয়ে যাই, কারণ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, যেহেতু শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। তো আজকের ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা, কেমন লেগেছে আপনাদের আলপনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।